ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ট্রেন্ডিং ওয়ার্কশপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউ দেখাতে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী ধরনের হতে চলেছে। তো ওই ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগে থাকে এবং ক্রিয়েট করতে চান, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে খুব সহজে আপনারা ভিডিওগুলি ক্রিয়েট করতে পারবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে ডেইলি আপলোড হতে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি এডিট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলারমোশন অ্যাপসটি এবং দুটি পিসের লিঙ্কের প্রয়োজন হবে। দুটি পিসের লিঙ্ক আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলারমোশনটি ওপেন করবেন। ওপেন করার পর সং বিটমার্কটি ওপেন করবেন। ওপেন করে দেখবেন এই যে সং বিটমার্ক। এই বিটমার্কের মধ্যে প্রথমে আমাদেরকে ফটো অ্যাড করতে হবে, দেন তার উপর এফেক্ট পেস্ট করতে হবে। তো প্রথমে ফটো অ্যাড করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন। আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে আপনারা যে কোনো একটি ফটোর উপর ক্লিক করবেন। তো আমি দেখে দিচ্ছি, আমি এই ফটোর উপর ক্লিক করছি। এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ক্লিক করবেন। তারপর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন ফুল স্ক্রিন করে। তারপরে এই অ্যারো বাটনটিতে একবার ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়ায় ক্লিক করবেন। আবার এটি ফটো অ্যাড করবেন। ফটো থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে অ্যারো বাটনটা একবার ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে ছবি সিলেক্ট করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করে এখানে দুবার ক্লিক করে কাট নিয়ে নেবেন। এইভাবে আপনারা প্রতিটি বিটমার্কের শেষ পর্যন্ত ফটোগুলি অ্যাড করে নেবেন। চলুন স্কিপ করে ফটোগুলি অ্যাড করে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব বিটমার্কের ফটোগুলি অ্যাড করে নিয়েছে। এবার যেটা করতে হবে, আপনাদেরকে এফেক্ট পেস্ট করতে হবে। এফেক্ট পেস্ট করার জন্য আপনি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক গিয়ে স্যাকেবের পিসেটটি ওপেন করবেন। ওপেন করার প্রথমে এফেক্টটি কপি করবেন। কপি করার জন্য জাস্ট ছবিটিতে ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করবেন। কপি হওয়ার পর এখান থেকে ব্যাক যাবেন, আবার সং বিটমার্কটি ওপেন করবেন। ওপেন করার পর প্রথম ছবিটিতে আপনারা এফেক্টটি পেস্ট করবেন। কী করে তা দেখিয়ে দিচ্ছি। ছবিটির উপর ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। পেস্ট হয়ে গেলে আবার আমরা এখান থেকে চলে যাবেন, একেবারে দেখে দিচ্ছি, একেবারে এখান থেকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই যে 23.23 সেকেন্ডে 23.23 সেকেন্ডে গিয়ে আপনারা এফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেন। এবার এখান থেকে ব্যাক যাবেন, গিয়ে আবার স্যাকেট পিসেটটি ওপেন করবেন। ওপেন করার পর 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। ছবিতে ক্লিক করে এফেক্টে নিচে থ্রি ডটে কপি এফেক্ট কপি করার পর এখান থেকে ব্যাক গিয়ে সং বিটমার্কটা আবার ওপেন করবেন। ওপেন করে যে দ্বিতীয় এই 1 2 3 4টি ছোটো 4টি ছবি আছে, প্রথম টুপিটি ছেড়ে 4টি ছবিতে আপনারা এফেক্টটি পেস্ট করে দেবেন। সেম পদ্ধতিতে ছবিতে ক্লিক করে এফেক্ট নিচে থ্রি ডটে পেস্ট হয়ে গেল। ছবিতে এফেক্ট নিচে থ্রি ডটে পেস্ট হয়ে গেল। 4টি ছবিতে পেস্ট করে দিলেন। পেস্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক যাবেন, গিয়ে আবার স্যাকেট পিসেটটি ওপেন করবেন। ওপেন করার পর 3 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক গিয়ে সং বিটমার্কটা আবার ওপেন করবেন। ওপেন করে আপনারা যে দেখতে পাচ্ছেন 2.11 সেকেন্ডে চলে যাবেন। যার পরে যে 1টি 2টি 3টি 4টি 5টি ছবিতে আপনারা এফেক্টটি পেস্ট করে দেবেন। তার জন্য জাস্ট ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রি ডটে পেস্ট করে হয়ে গেল। আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দেবেন সেম পদ্ধতিতে। আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দেবেন, পেস্ট হয়ে গেল। আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দেবেন, 4টিতে পেস্ট হয়ে গেল। এবারে যে একটি ছবি দেখতে পাবেন সামনে বড় ছবিটি করে ছোটো ছবিটি একটি ছবিতে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে ব্যাক যাবেন, আবার স্যাকেট পিসেটটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা 4 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক গিয়ে সং বিটমার্কটি আবার ওপেন করবেন। ওপেন করে আপনারা চলে যাবেন একেবারে 13.4 সেকেন্ডে। 13.4 সেকেন্ডে গিয়ে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি ছবিতে পেস্ট করে দেবেন। তার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই যে চলে যাবেন 13.4 সেকেন্ডের ছবিটিতে পেস্ট করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রি ডটে পেস্ট হয়ে গেল। আবার এখানে আপনারা একটি ছবিতে পেস্ট করে দেবেন। এই 13.4 সেকেন্ডে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক যাবেন, গিয়ে আবার স্যাকেট পিসেটটি ওপেন করবেন। দেন আবার লাস্ট এফেক্টটি কপি করে দেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক গিয়ে সং বিটমার্কটা আবার ওপেন করবেন। ওপেন করবে, এটা ভালোভাবে বুঝবেন।
আপনারা চলে যাবেন 14.10 সেকেন্ডে। 14.10 সেকেন্ডে গিয়ে আপনারা দেখতে পাবেন ছবিটির উপর ক্লিক করবেন। একবার ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করবেন, করার পর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন, করে দেবেন। ঠিক আছে, এই ছবিটিতেও ডুপ্লিকেট লেয়ার করে দেবেন। নেক্সট 3টি ছবিতে করবেন, 3টা ছবিতে বলছি 4টি ছবি, 5টি ছবি ডুপ্লিকেট, 6টি ছবি। তারপরে ছবিটিও করবেন, করে দিলেন। তারপরে এই যে ছবিটি আছে এই ছবিটিও করে দিলেন। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, এই 8টি ছবিতে করে দেবেন। করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এর নিচে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন 2টি একই ছবি, যেটা করবেন এই 2টি করে লেয়ার দেখতে পাচ্ছেন, নিচের লেয়ারটিতে ক্লিক করবেন। করার পর ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা কমিয়ে 100% আছে এটিকে করে দেবেন 15%, 15% করে দেবেন। করে দিলেন। করে দেওয়ার পর উপরে যে লেয়ারটি আছে এটিকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে ছোটো করে দিন, সাইডে ছোটো করে দেবেন আপনাদের পছন্দ মতো। আমি এরকম করে নিচ্ছি। করে নেওয়ার পর উপরে লেয়ারটির এফেক্টে গিয়ে এই এফেক্টটি পেস্ট করে দেবেন। যে লাস্ট এফেক্টটি হয়ে যাবে, পেস্ট হয়ে গেল। আবার তারপরটি সেম নিচে এই যে লেয়ারটি আছে এদের তবে 2টো ছবি একই আছে। নিচের লেয়ারটিতে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে যে এটা 15% করে দেবেন, করে দিলেন। করে দেওয়ার পর উপরে যে লেয়ারটি আছে এটিতে প্রথম এফেক্টটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার লেয়ারটিতে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফার ক্লিক করে উপরে লেয়ারটিতে কাজ করবেন। এটা এই 3 নম্বর অপশানে যে এই সাইডে ছোটো করবেন, একটু ছোটো হচ্ছে। আবারও তারপর একটি সেম এটিতে যে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে 15% করে দেবেন, 14-15, ওটা কোনো ব্যাপার না। উপরের লেয়ারটি মুভমেন্ট ট্রান্সফার ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এফেক্টটি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এটাও সেম ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে যে 15% করে দেওয়ার পর উপরের লেয়ারটিকে ছোটো করলাম, পিক ছবিটিকে ছোটো করে দিলাম এরকম করে। দেন আবার এফেক্টটি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এটা ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে গিয়ে উপরের লেয়ারটিকে ছোটো করলাম, ছোটো করে পেস্ট করে দিলাম। আবার এটিও সেম ভালোভাবে বুঝবেন। এটা 15-16% করবেন। উপরের লেয়ারটিকে মুভমেন্ট ট্রান্সফার গিয়ে ছোটো করবেন, সাইজটি ছোটো করে দেওয়ার পরে এফেক্টে গিয়ে পেস্ট করে দেবেন এফেক্টটি। এটিও সেম ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এফেক্টে গিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এটাও সেম করে দেবেন। ছোটো করে দিলাম, ছোটো হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার এই কালারগুলিকে চেঞ্জ করে দিন। এটা করবেন, উপরের লেয়ারটিতে ক্লিক করবেন, তারপর এফেক্টে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক এডজ, এখানে ক্লিক করবেন। তারপর এই যে কালারটি আছে গ্রিন কালারটিকে চেঞ্জ করবেন। কালারটা চেঞ্জ করবেন, রেড করে দিলেন। এর নিচের অপশনটিও রেড করে দেবেন। রেড করে দেওয়ার পর এবার এখানে স্ক্রল করে যাবেন এফেক্টের মধ্যে, যেখানে গ্রিন রয়েছে এই গ্রিনটিও এবারে রেড করে দেবেন। রেড হয়ে গেল। এইভাবে আপনারা প্রতিটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। এবার ভিডিওটি রেডি হয়ে গেল। ভিডিওটিকে এবার সেভ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই ওপরে সেটিং অপশানে বা শেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর নিচে যে এক্সপোর্ট অপশান রয়েছে সেটির উপর ক্লিক করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।